সেই নবী হাসর ময়দানে বলবে না, মেরাজে যাওয়ার সময়ও নবী উম্মত বলে না, আল্লাহ আমার উম্মত ছাড়া আমি মেরাজে যাব না। আল্লাহ ডেকে বললেন, বন্ধু ও আমার হাবিব, আসসালাতু মিরাজুল মুমিনিন, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আপনার উম্মতদের যারা মুমিন ওই মুমিনদের নামাজ হবে আমি আল্লাহর মেরাজ। আর জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনায়। কার কার মদিনায় যেতে মন চায় হাত তুলে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মনে বড় আশা ছিল, আর একটু জবান খোলে, সালাম আমি করব গিয়ে, সালাম আমি ও নবীর রওজা। মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলেন মনে বড় আশা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, চিৎকার দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আরব সাগর পাড়ি দিব নাই কই আমার তরি, পাখা নাই যে উড়ে যাব ডানাতে বর করে। বলেন আশায় আছে সম্বল নাই আমার আশা, সম্বল নাই করি কিউ পায়। মনে বড় আশা ছিল, মনে বড় আশা। নবী আমার ডেকে বলে, আল্লাহ এবার আমি রাজি হয়ে গেলাম। জিবরাইল যাও রে, জান্নাতের ভিতরে আমার বন্ধুর মেরাজের পোশাক আমি আল্লাহ সাজিয়ে রেখেছি। জিবরাইল গেল জান্নাতের দরজার কাছে, যাইয়া দেখে রে জান্নাতের দরজার মধ্যে একটা তালা ঝুলন্ত। মাবুদ চাবি তো আনি নাই, তালা কেমনে খুলবো? আমার আল্লাহ পাক ডেকে বলে, জিবরাইল চাবি আনতে হবে না, জান্নাতের তালার চাবির নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। নবী বলে, আনা কাসিমুন আল্লাহু ইউতি। আল্লাহ জান্নাত বানাইছে, ওই জান্নাতের মালিক আমি নবীজিকে আল্লাহ দান করে দিছে। জান্নাতে যেতে হলে নবী লাগবে কি লাগবে না? অনেকে মনে করে নবী লাগবে না, শুধু নামাজ রোজা করলে শেষ, আর নবীর মোহাব্বত দরকার নাই। না রে জিবরাইল, আমার বন্ধুর নাম নিয়া তুমি জান্নাতের তালার মধ্যে হাত দাও। জিবরাইল যেই মাত্র তালার মধ্যে হাত দিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাথে সাথে জান্নাতের তালা খুলে গেছে। একটু জোরে সুবহানাল্লাহ। আজকে সেই নবীর মুহাব্বতের কথা শুনলে
অনেকের খারাপ লাগে, আমাদের কাছে দুঃখ লাগে। আমরা সুন্নিরা মানুষ হত্যা, মানুষ পিটানো, মানুষের ঘরে আগুন লাগানো, গাড়িতে আগুন লাগানো, এগুলো আমরা অ্যাকসেপ্ট করি না, আমরা পছন্দ করি না। দুই হাত তুলে বলেন ঠিক না ঠিক? আমার ভাই ওসমান হাদিকে পিছন থেকে গুলি করে হত্যা করেছে। আহা, আজকে একটা ভিডিও দেখেছি, ওসমান হাদি ভাই আমার নবীকে কি মহাব্বতে ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে কান্না সুবহানাল্লাহ। আমরা কোন দল মত কিছুই বুঝি না, যার ভিতর নবীর মহাব্বত দেখি, যার মাঝে আমরা নবীর আদর্শ দেখি, তাদেরকে আমরা মাথার তাজ মনে করি। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বড় দুঃখ লাগে আমার বন্ধুরা। 5 আগস্টের পরে আমরা মনে করেছি বাংলাদেশে শান্তি বয়ে আসতেছে। কথা কোন ঠিক না বেঠি? আর একটু জোরে বলেন ঠিক না বেঠি? আমি গতকালকে জামালপুর মাহফিল করতে গিয়েছিলাম। ফেসবুক দেখার সময় নাই, দেখলাম যে হুলুস্তুল ময়মনসিংহের পাশে জামালপুর। বালুকায় যখন গিয়েছি দেখলাম যে রাস্তাঘাটের অবস্থা থমথমে অবস্থা। জিজ্ঞাসা করলাম কি হয়েছে? কয় হুজুর একজনকে জীবন্ত আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়েছে। আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। জিজ্ঞাসা করলাম কেন মারা হয়েছে? কয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছিল। বললাম কোনো প্রমাণ আছে? দেখান তো, একটু প্রমাণ টমান দেখান তো। কন্যা এটা তো নাই। তো প্রমাণ যদি না থাকে আপনি কেন তাকে আগুন দিয়ে জ্বালালেন? হোক সে হিন্দু, হোক সে খ্রিস্টান, ইসলাম এটা কখনো সাপোর্ট করে না। আল্লাহর রাসূল কখনো মানুষ হত্যা সাপোর্ট করে না। হাত তুলে বলেন ঠিক না বেঠে? রাগ করতেছেন? ইহুদি এসেছে নবীকে মারার জন্য কৌশলে। নবীর বাড়িতে রাত্রে রয়েছে, খাবার দাবার খেয়ে পরিকল্পনা করেছে গভীর রাত্রে নবীকে হত্যা করবে। আল্লাহকে রাগ তোরে কেমনে সাইজ করি, একটু অপেক্ষা কর। হঠাৎ করে গভীর রাত্রিতে একটু মোড়ামুড়ি দিয়ে দেখতেছে ফায়জামা নষ্ট করে ফেলছে। অবস্থা ভালো না খারাপ? কিরে ফিসলা ফিসলা লাগে, কিরে দেখে ফায়খানা করে নিজের লুঙ্গি নিজেই শেষ করে দিছে। মোহাম্মদের কি মারবো, আমি আমার জীবন লইয়া ফলাই। সে আমার নবীর হুজরাখানা থেকে লুকাইয়া চলে গেছে। আহা, আল্লাহু আকবার। কেমন নবীর উম্মত হয়েছি আমরা। সেই রাহমাতুল লিল আলামিন নিজ হাতে ওই ইহুদির পায়খানা পরিষ্কার করেছে। ইহুদি বাড়িতে গিয়ে তার তরবারির খোপে হাত দিয়ে দেখে তরবারি নাই। হাই, তরবারি ওই সময়ে কত দামি। দৌড়ি আবার আসলো আমার নবীজির হুজরাখানায় তরবারির জন্য। হুজুর, হুজুর দরজা খোলেন। কে? আমি ইহুদি, গত রাত্রে আপনার বাসায় এসেছি। আমার নবী ওই ইহুদিকে দেখে যার যার করে দুটি চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, তোমার বুঝি অনেক কষ্ট হয়েছে? তুমি রাতের বেলা তোমার পেট খারাপ হয়ে গেছে, আমি রাহমাতুল লিল আলামিন নবীকে কেন তুমি ডাক দাও নাই? আমি নিজ হাতে তোমার পায়খানা পরিষ্কার করে দিয়েছি। আল্লাহু আকবার। ওই ইহুদি যার যার করে আমার নবীর কণ্ঠে এমন মায়ার সুর শুনে, ভালোবাসার কথা শুনে আমার নবীর কদমে পড়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর একটু জোরে কান্না সুবহানাল্লাহ। একজন ইহুদি মহিলা মুসকামের স্ত্রী আমার নবীজিকে ভাজা গোস্ত, বকরির গোস্তের পায়ের গোস্ত রান্না করে আমার নবীজির জন্য হাদিয়া পাঠাইছে। নবী আমার 3 দিনের ক্ষুধার্ত। ওই প্যাকেটটা খুললেন, খুলে যখন গোস্তের টুকরাটা হাত দিয়ে মুখে দিয়েছে, এমনি সময় গোস্তের টুকরা থেকে একটা আওয়াজ আসতেছে, ইন্না হাদাল আজমা লা ইখবিরুনি আন্নাহু মাসমুম। নবী গো, গোস্ত আপনি খাইয়েন না, নিশ্চয়ই আমি গোস্তের মাঝে ইহুদি বিষ মেখে দিয়েছে আপনি নবীকে হত্যা করার জন্য। চিৎকার দিয়া দিয়া কন্যা নাউজুবিল্লাহ। আরেকটু জোরে কন্যা নাউজুবিল্লাহ।
নবীর একজন সাহাবী ওই গোশতের টুকরা মুখে দিয়ে সে সাথে সাথে মৃত্যুবরণ করেছে। ওই মহিলাকে নবী খবর দিয়েছে, কেন তুমি গোশতের মাঝে বিষ মিশিয়ে দিয়েছো? দেখে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জালিম হন গোশতের টুকরা খেয়ে আপনি মৃত্যুবরণ করবেন, কিন্তু না, আপনি যে সত্য নবী এটা প্রমাণ হলো। বিষ মাখা গোশত খেলেন, কিন্তু আপনাকে বিষ ক্রিয়া আক্রমণ করে নাই। আর দেরি কইরেন না, আপনি আমাকে কালিমা পড়ায় মুসলমান করে দেন। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, চিৎকার দিয়া দিয়া বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার মোহাব্বতে। আল্লাহর নবী, নূরের, আপনি নবী আমার রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন। রহমাতাল লিল আপনি উম্মতের জাবিন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, নূরের দেখিয়া আপনার মুজে যাহা বলেন, ভাগ্যবতী মা খাদিজা, সপিয়া দিল তাহার জীবন আর যৌবন। ধন দৌলত যা ছিল সব আপনার কদমে দিল। ধন দৌলত সব আপনার কদমে দিল, আপনাকে করিল আপন জন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার। বন্ধুরে আমার, জিবরাইল জান্নাতের মধ্যে নবীর মেরাজের পোশাক নেওয়ার জন্য যেই মাত্র জান্নাতের ভিতরে প্রবেশ করেছে, গিয়ে দেখে আমার নবীজির মেরাজের পোশাক সুন্দর একটা টেবিলের মধ্যে সাজানো আছে। আর জান্নাতি হুরেরা নবীর মেরাজের পোশাকের চতুর্পাশে তাওয়াফ করতেছে আর বলতেছে, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া মোহাব্বতে, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা, মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা। চিৎকার করে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আপনাদের কি কষ্ট হইতেছে বাবা? বন্ধুরে আমার, গভীর মনোযোগ। জান্নাতি হুরেরা ডেকে বলল, জিবরাইল ভাই, কেন জান্নাতের মধ্যে এসেছেন? কই এসেছি নবীর মেরাজের পোশাক নেওয়ার জন্য। এমনি জান্নাতি হুরেরা কাঁদতে শুরু করেছে, জিবরাইল, নবী দেখি নাই, কিন্তু নবীর পোশাক মোবারক দেখে দেখে নবী দেখার স্বাদ পেতেছি। এ জিবরাইল ভাই রে, তুমি কি জান্নাতি নবীজির মেরাজের পোশাক নিয়ে যাবে? কয় হ। এই কথা বলে যেই মাত্র নবীজির মেরাজের পোশাক জিবরাইল তার মাথার মধ্যে নিয়ে জান্নাত থেকে বের হয়ে গেছে, সাথে সাথে নবীর বিরহে জান্নাতি হুরেরা জান্নাতের ফ্লোরের মধ্যে গড়াইয়া গড়াইয়া নবী নবী বলে কাঁদতে শুরু করেছে। আরেকটু জোরে কান্না ইয়া রাসূলুল্লাহ। আমি বলবো মুগুজের আশিক রাসূলেরা রে, ওই নবীর প্রেমে যদি, মহাব্বতে যদি আপনার
ছোট্ট কুড়ে ঘরের মধ্যে ওই নবীর প্রেমে আপনি গভীর রাত্রে কাঁদেন আর নবীকে সালাম দেন। আল্লাহর কসম, একদিন, 2 দিন, 3 দিন, হঠাৎ করে আপনি একদিন আমার নবীকে আপনার ঘরের মধ্যে দেখে ফেলবেন। আর একটু জোরে কর সুবহানাল্লাহ। ও বন্ধুরে আমার, আমার রাহমাতুল লিল আলামিন নবীকে মেরাজের পোশাক পরানো হয়েছে। নবী কিভাবে যাবে মেরাজের মধ্যে? তখন তো রকেট ছিল না, তখন তো বিমান ছিল না, হেলিকপ্টার ছিল না। আল্লাহ গো, তোমার বন্ধুরে কেমনে মেরাজের মধ্যে নিব? কোন পরিবহন করে মেরাজের মধ্যে নিব? আল্লাহ ডেকে বলে, জিবরাইল, জান্নাতের ভিতরে লক্ষ লক্ষ বোরাক আমি আল্লাহ পাক সৃষ্টি করে রেখেছি। যাও, সবচাইতে সুন্দর যেই বোরাক, ওই বোরাকটাকে আমার বন্ধুর মেরাজের বাহন হিসাবে নিয়ে আসো। জিবরাইল জান্নাতের ভিতরে ঢুকলো, ঢুকে দেখতেছে অসংখ্য বোরাক দৌড়াদৌড়ি করতেছে, কিন্তু পাশে একটা বোরাক জীর্ণ শীর্ণ কাঁদতেছে, কাঁদতেছে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। তুমি কেন কাঁদো? কয়, আমার একটাই মাত্র কান্না, আমি আমার জান দিয়ে নবীজিকে ভালোবাসি, আমি আমার প্রাণ দিয়ে আমার নবীজির ভালোবাসি। জান্নাতের ভিতরে সুন্দর বোরাকের অভাব নাই, আমি দুর্বল, আমি বোরাককে কি নবীর মেরাজে নিবে? আহা, প্রেমের খেলা কেমন রে! দেখেন যে বোরাকটা নবীর মায়ায় কেঁদেছে, আমার আল্লাহ ডেকে বলল, জিবরাইল, যেই বোরাকটা আমি নবী আমার নবীর প্রেমে কাঁদতেছে, ওই বোরাকটাকে আমি আল্লাহ আমার বন্ধুর বাহন হিসাবে কবুল করে নিলাম। আরেকটু যখন না, ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, গভীর মনোযোগ। দয়াল নবী, মায়ার নবী, নূরের নবীর সামনে যখন ওই বোরাকটা নিয়ে গেছে, নবী আমার অজু করে ওই বোরাকের মধ্যে উঠবে, তার আগে সিনা সাফ করা হয়েছে। আমার বন্ধুরে, বোরাকের মধ্যে নবী উঠবে, কিন্তু বোরাকটা লাফালাফি করতেছে, নবীকে বোরাকের উপর উঠাইতে চায় না। এরে বোরাক, তুমি এত বড় বেয়াদবি করতেছ। জিবরাইল দেখে বলে, বোরাক রে, তোমার সামনে কে দাঁড়াইছে? তুমি কি তাকে চেনো? যারে আল্লাহ না বানাইলে লাউলা কালামা খলাকতুল আফলাক, আল্লাহ কিছুই বানাইতো না, যিনি সমস্ত উম্মতকে হাসরের ময়দানে তরাইবে, সেই নবীর শানে তুমি এত বড় বেয়াদবি করতেছ। বোরাকের জবান খুলে যায়, বোরাক ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ। সকলে আওয়াজ করে কন্যা, ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও দয়াল নবী, কেন আমি লাফালাফি করতেছি? আমার মনের কথাটা আপনি শোনেন। তোমার মনের কথা কি কথা? বোরাক ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, কথা দেন, হাসর ময়দানে আপনার উম্মতগুলো কি শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আপনার বড় বড় কবিরা গুনাহগার উম্মতদেরকে আপনি নবী শাফায়াত করার পর আপনি নবী বোরাকের উপর সওয়ার হইয়া আপনার উম্মতদেরকে জান্নাতের মধ্যে নিবেন। নবী গো, ওয়াদা দেন, ওয়াদা দেন, আমি বোরাকের পিঠে চড়ে আপনি হাসরের ময়দানে আপনি আমার পিঠে করে জান্নাতে যাবেন, ওয়াদা দেন। সুবহানাল্লাহ বলেন। নবী আমার এমন প্রেম দেখে, এমন ভালোবাসা দেখে ডেকে বললেন, এরে বোরাক, যা রে বোরাক, আমি কথা দিচ্ছি আমার বড় বড়
গুনাহগার উম্মতদেরকে শাফায়াত করব। আর জান্নাতের মধ্যে প্রবেশ করার আগে ওয়া মাহিয়া ফুকারাউল মুমিনিন, আমার গরিব উম্মতদেরকে আমি যখন শাফায়াত করে জান্নাতের মধ্যে নিব, আমি যেই বাহন করে জান্নাতের মধ্যে প্রবেশ করব সেই বাহন হবে তুমি বোরা। সোনার মদিনা বহু দূরে, বলেন বলেন, সোনার মদিনা, জবান খোলে মাশাআল্লাহ। কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, বলেন কিন্তু মদিনাওয়ালা যে আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে। মদিনা মদিনা বলে জিকির করি রে, বলেন মদিনা মদিনা বলে। আপনাদের কি খারাপ লাগে বাবা? যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আওয়াজ করে কোন ঠিক না বেঠিক? মক্কাতুল মুকাররমায় হজ করে মদিনায় কে গিয়েছেন হাত তুলে দেখান। আহা সুবহানাল্লাহ কন্যা, মারহাবা মারহাবা। 1 2 3 4 5 6 7 8 9 10 11, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বহু হাজি সাহেবরা আজকের মাহফিলের মধ্যে হাজির। গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, বলেন গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। আজ কেন বিলম্ব দয়াল নবীর জিয়ারত, আজ কেন বিলম্ব দয়াল নবীর জিয়ারত। গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, বলেন গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। মদিনায় যে গিয়েছে জান্নাতের সাথে সে পেয়েছে। মারহাবা কন্যা। আপনাদের মনে খারাপ লাগতেছে বাবা? আমি তো আপনাদের এই মুগুজি, এটা মুগুজি না? আর আসি না, এই সর্বপ্রথম এসেছি। আমাকে কি আর দেখছেন আপনারা? আহা, মদিনায় যে গিয়েছে জান্নাতের আসলে স্বাদ সে পেয়েছে। কথা কন ঠিক না ঠিক? মদিনায় যে গিয়েছে জান্নাতের স্বাদ সে পেয়েছে, জান্নাতের স্বাদ সে পেয়েছে। দয়াল নবীর উম্মতেরা আল্লাহর আমানত, দয়াল নবীর উম্মতেরা আল্লাহর আমানত। গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, বলেন গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। আওয়াজ করে কম সুবহানাল্লাহ। আরেকটু জোরে কান্না ইয়া রাসূলুল্লাহ। কেমন নবীর উম্মত আমরা হয়েছি। আমি তো আসলে আলোচনার প্রিপারেশনে অন্যটা নিয়ে এসেছি। তো আপনাদের মসজিদের ইমাম সাহেব আমার কিন্তু পুরানা পরিচিত, আমাকে দেখে তো উনি আশ্চর্য হয়ে গেছে। আলহামদুলিল্লাহ হুজুর মেরাজের হাকিকত নিয়ে আলোচনা করেন। এই মেরাজের হাকিকত নিয়ে আলোচনা করতেছি, ভালো লাগে না খারাপ লাগে? মেরাজের আলোচনা শুনলেই আপনার দিমাগটা পরিষ্কার হয়ে যাবে যে আল্লাহ নবী আমাদের মতো একজন সাধারণ মানুষ। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ আল্লাহ আল্লাহ। নবী যখন বাইতুল মুকাদ্দাসে গেলেন, যেটা জেরুজালেমে বর্তমানে ফিলিস্তিনে, আল্লাহু আকবার, ইহুদিরা এমন জুলুম করতেছে, অত্যাচার করতেছে ফিলিস্তিনি মুসলমানের উপরে। কথা কন ঠিক না ঠিক? স্বাধীন মতো মুসলমানরা সেখানে নামাজ পড়তে পারতেছে না। মেরাজে যাওয়ার পথে নবী ওই মসজিদের মধ্যে গেলেন। মারহাবা খান। নবী আমার গিয়ে দেখলেন একজন নয়, দুইজন নয়, ও বন্ধু আমার 100-200 নয়, 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর আমার নবীজির জন্য অপেক্ষা করতেছে। আর জোরে কন্না সুবহানাল্লাহ। নামাজের সময় হয়েছে, কে ইমামতি করবে? কে ইমামতি করবে?
আদম নবী প্রথম নবী, হযরত ইব্রাহিম নবী মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হযরত ইব্রাহিম নবী তিনি মুসলিম জাতির পিতা। কি তিনি ইমামতি করবে নাকি মুসা কাল্লামাহু তাকলিমা, যিনি আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলেছে তিনি ইমামতি করবে, নাকি হযরত ঈসা রূহুল্লাহ তিনি ইমামতি করবে? আল্লাহ ডেকে বলে, এরে জিবরাইল বলে দাও আজকের এই মজলিসের মধ্যে আমার বন্ধু এসেছে, বন্ধু ছাড়া ইমামতি করার যোগ্যতা আর কোন নবীর নাই। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে করেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই নবীর শান, ওই নবীর আজমত কত বেশি আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছে। আদমে সফিউল্লাহ 40 বছর পর্যন্ত তিনি নামাজের সূরাতে বসে আছে। 40 বছর পর আল্লাহ ডাক দিলেন, ইরফা রাসাক, তুমি তোমার মাথা উপরের দিকে তোলো। আদম নবী মাথা উপরের দিকে তুলে আরশে আজিমের মধ্যে তিনি দেখতেছে একটা নূর জলমল জলমল করতেছে। আদম নবী ডেকে বলে, মা হাদা নূর, এটা কিসের আলো দেখা যায়? আল্লাহ বলে, হাদা নূরুম মিন যুররিয়াতিকা ইসমুহু আহমদ ফিস সামাই ওয়া ইসমুহু মুহাম্মদ ফিল আরদ। এটা এমন একজন নবীর নূর যারে আমি না বানাইলে কিছুই বানাইতাম না। ওই নবীর নাম আকাশওয়ালাদের কাছে আহমদ, জমিনওয়ালাদের কাছে মুহাম্মদ। আর জোরে কন্না সুবহানাল্লাহ। সাথে সাথে নবীর নাম শুনি তিনি বললেন, ইতিনি, আল্লাহ ওই নূরটা তুমি আমাকে দাও। আল্লাহ পাক বলে, দিলাম। নবীর পিঠের মধ্যে ওই নূর, হযরতে আদমে সফিউল্লাহর পিঠের মধ্যে যেই মাত্র ওই নূর মোবারক দিয়েছে, সমস্ত ফেরেশতারা আদম নবীর পিছনে যাইয়া আদম নবীর পিঠের মধ্যে চুমা খাইতে শুরু করছে। আল্লাহ কেন চুমায় আদম ফেরেশতারা? কয়, আমার আখির জামানার নবীর নূর তোমার পিঠে দিয়েছি। আল্লাহ গো, আমি তো দেখি না, আমার সামনে এনে দাও। এবার আদম নবীর পিঠ থেকে যখন আদম নবীর কপালে আমার নবীর নূর এনে দিয়েছে, সমস্ত ফেরেশতারা আদম নবীর কপালের মধ্যে সুমাইতে শুরু করছে। দেখে বলে, আল্লাহ আমি তো তাও দেখি না। কয়, তোমার যেমন ফরিয়াদ তেমনই তো আমি দরখাস্ত পূরণ করতেছি। কয়, আল্লাহ এমন এক জায়গায় নূর মুবারক এনে দাও, আমি আদম যেন আপনার হাবিবের নূর মুবারক দেখতে পাই। এবার আল্লাহ পাক ওই নবীর নূর মুবারক আদম নবীর আঙ্গুলের মাথায় যখন এনে দিয়েছে, আদম নবী ওই নূরের দিকে তাকাইয়া তিনি আমার নবীর প্রতি আকৃষ্ট হয়ে মহাব্বতে আমার নবীর নামের মধ্যে, নূরের মধ্যে চুমা দিয়া চোখের মধ্যে লাগাইছে। এই যে আমরা